কে কে? এই তিন ঠাকুর গৌড়ীয় সম্প্রদায়কে আত্মসাৎ করেছে। কে কে? গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন। খুব মন দিয়ে শুনবে। এই তিন ঠাকুর আসলেন কোথা থেকে? এই তিন ঠাকুর স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণের পপৌত্র শ্রী বজ্রনাভ নির্মাণ করিয়েছেন। বজ্রনাভ কি গোবিন্দের কি শ্রী বিগ্রহ কি করে নির্মাণ করলেন? তার মা ভগবতী উষা, তিনি তো স্বয়ং ভগবানকে দর্শন করেছেন। মায়ের কাছে জিজ্ঞাসা করলেন যে, যদুকুল শিরোমণি, আমার পিতামহ ভগবান শ্রীকৃষ্ণ দেখতে কেমন ছিলেন? মা প্রভুর বর্ণন করলেন। তখন সেই বজ্রনাভ সেই বিগ্রহ তৈরি করা আরম্ভ করলেন। আর সেই বিগ্রহ যখন আরম্ভ করতে করতে মহারাজ যেমন যেমন কারিগরকে বলেছেন, সে তেমন তেমন শুরু করেছে। প্রথম মুখ থেকে গলা আরম্ভ করলেন, খুব সুন্দর হয়েছে। সেই মুখের দিব্য মহারাজ ছবি হলো। আর বাকি অঙ্গগুলো তৈরি করতে করতে একটু একটু এদিক ওদিক হয়ে গেছে। মাকে এনে দেখালেন, বললেন মা বললেন, এই যে মুখটা একদম ঠিক হয়েছে, আর বাকি একটু অন্য জায়গাগুলো এদিক ওদিক হয়ে গেছে। আবার বিগ্রহ তৈরি করা হলো। এবারে কণ্ঠ থেকে নিয়ে কোমর পর্যন্ত একটু বিশেষ খেয়াল রাখা হলো। এটা তো একদম পারফেক্ট হয়েছে, বাকিটা একটু এদিক ওদিক হয়ে গেছে। এটার বক্ষস্থল, উদর ইত্যাদি একদম পরিপূর্ণ হয়েছে, একদম ঠিক হয়েছে। আবার দ্বিতীয় বিগ্রহ বানানো হয়েছে। কোমর থেকে চরণ পর্যন্ত একদম পূর্ণাঙ্গ সমস্ত সব লক্ষণযুক্ত বিগ্রহ তৈরি হয়েছে। কিন্তু বাকিগুলো একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু চরণটা একদম ঠিক হয়েছে। একদম তিনটি বিগ্রহ মিলালে একদম সাক্ষাৎ শ্রী ব্রজেন্দ্রনন্দন। এই তিন বিগ্রহকে বৃন্দাবনে প্রতিষ্ঠিত করলেন বজ্রনাভ। পরবর্তীকালে এই তিন বিগ্রহ লুপ্ত হইয়া গেছে, প্রকাশে ছিলেন না। আমাদের গোস্বামীগণ তখন যেগুলোকে প্রকাশিত করলেন, যেমন সনাতন গোস্বামীপাদ মদন মোহনকে প্রকাশিত করলেন, রূপ গোস্বামীপাদ গোবিন্দদেবকে প্রকাশ করলেন, আর মধু পণ্ডিত আমাদের গোপীনাথকে প্রকাশ করলেন। এই তিন বিগ্রহ যখন যে দর্শন করবে, এই বজ্রনাভ তখন বললেন যে এই তিন বিগ্রহকে এক সূর্যের মধ্যে যে দর্শন করবে, সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যে দর্শন করবে, সে সাক্ষাৎ একদম ব্রজেন্দ্রনন্দনের দর্শনের ফল পাবে। বলিয়ে ব্রজেন্দ্রনন্দন ভগবান কি। তার জন্য তাকে ব্রজের মধ্যে সমস্ত সব নিত্য দর্শন করিয়ে থাকেন। এই তিন বিগ্রহ হলো গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন। গোবিন্দের শ্রী মুখের দর্শন, আর গোপীনাথের বক্ষস্থল দর্শন, আর মদন মোহনের চরণ দর্শন, এই তিনটি হলো বিশেষ। পরবর্তীকালে শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ, তার কাছে শালগ্রাম শিলা ছিল। গণ্ডকী নদী থেকে সেই শালগ্রাম শিলা না হতো। ভক্তমালে খুব সুন্দর বর্ণনা করা হয়েছে। সেই শালগ্রাম শিলার খুব সেবা করতেন, আর এই তিনও দেব দর্শন করতে যেতেন। তো মনে মনে ভাবতেন, আমার এই শালগ্রাম শিলারও যদি হাত পা মুখ হতো, আমার শালগ্রাম কি শিলা। তো মনে মনে ভাবতেন, যদি আমার এই ঠাকুরের যদি হাত পা হতো, আমার গোবিন্দের মতন যদি মুখখানা হতো, গোপীনাথের মতন যদি বক্ষস্থল হতো,
মদন মোহনের মতন যদি চরণ হতো, তাহলে আমি তিনজনকে আমি একবারে পেয়ে যেতাম, তিনজনের সেবা করতাম। শালগ্রামের না মুখ আছে, না হাত আছে, না পা আছে। তো গোপাল ভট্ট গোস্বামীপাদ প্রেমের আবেদনে ভগবান সেই শালগ্রাম থেকে সেই বিগ্রহে প্রকট হয়ে গেলেন। সকালে যখন মহারাজ সেই মন্দির খুলেছে, দেখছেন শালগ্রাম নেই, সাক্ষাৎ সেই বিগ্রহ প্রকট হয়ে গেছে। আমার শালগ্রাম কোথায় গেল, শালগ্রাম কোথায় গেল? ভগবান বললেন, শালগ্রাম কোথাও যায়নি, শালগ্রাম পিছনে লেগে আছে। শালগ্রাম থেকেই আমি প্রকট হয়েছি, আর তার নাম হলো শ্রী রাধা রমন। বলে রাধা রমন ভগলাল কি জয়। তার জন্য রাধা রমনকে দর্শন করলে এই তিনজনার দর্শন হয়ে যায়। বলি রাধা রমন লাল কি। এই রাধা রমণী এই তিনজনার বিগ্রহ স্বরূপ নিয়ে রয়েছে। এই তিনজন তো বৃন্দাবন ছেড়ে চলে গেছে, পালিয়ে গেছে। অরঙ্গজেব যখন শাসন চলছে মহারাজ, সেই সময় চলে গেছেন। এই গোবিন্দদেব কোথায় রয়েছেন? রাজস্থান, জয়পুর চলে গেছেন। আর মদন মোহন কোথায় গেছে? তিনি করণী গেছেন, জয়পুরে। আর রাধা রমন আমাদের বৃন্দাবনের মধ্যেই রয়ে গেছে। তার জন্য বৃন্দাবন গেলে রাধা রমন অবশ্যই দর্শন করবে। আর আমাদের রাধা শ্যাম সুন্দরের মন্দিরের পেছনেই, সামনেই আমাদের রাধা রমন, নিধুবনের পাশে। যেমন নাথদ্বারায় শ্রীনাথজি আগে কোথায় ছিলেন? গোবর্ধনে ছিলেন শ্রীনাথজি। সাক্ষাৎ মাধবেন্দ্র পুরীপাদ তাকে প্রতিষ্ঠিত করলেন, তাকে প্রকাশ করলেন। তারপর তিনি পুষ্টি মার্গের সম্প্রদায়ে চলে গেলেন। এই তিনজন গৌরিয়াকে ছাড়েননি, এই তিনজন গৌরিয়াকে ধরে রেখেছেন। এই তিনজন আমাদের গৌরিয়াদের মুখ্য বিগ্রহ, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। বলিয়ে গোপীনাথ মদন মোহন কি। এই তিনজনকে আপনারা যদি কোনো সময় যান রাজস্থানে, যে অবশ্যই দর্শন করবেন। বলি রাধা রমনলাল কি। এই প্রকার মঙ্গলাচরণের মধ্যে তিন ঠাকুরকে বন্দন করা হয়েছে। শ্রী গুরুদেবকে বন্দন করা হয়েছে, শিক্ষা গুরু, দীক্ষা গুরুকে বন্দন করা হয়েছে। ভগবানকে যদি বুঝতে হয়, তাহলে কিভাবে বুঝবে? তাহলে সেই ভগবানকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেন, ভগবানকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেন। ভগবানকে মানুষ তখনই বুঝতে পারে, স্বয়ং ব্রহ্মাও ভগবানকে বুঝতে পারেন। ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করেছে, প্রভু আপনি নিজের তত্ত্ব আমাকে বুঝিয়ে দিন। আজ পর্যন্ত ভগবানকে কেউ বুঝতে পারে না। ভিডিওটা বন্ধ করলি না? ব্রহ্মা থেকে নিয়ে একদম সমস্ত সব জীব মোহিত হয়ে গেছে। সেই ভগবান ব্রহ্মাকে 4টি শ্লোকে উপদেশ করেছে। 4টি শ্লোকে, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। এই দিব্য চতুশ্লোকী ভাগবতের উপদেশ পেয়েই ব্রহ্মা সেই পরম তত্ত্বকে কিছুটা জানতে পারবে। আর এই চতুশ্লোকী ভাগবতই হলেন শ্রীমৎ ভাগবত। এই শ্রীমৎ ভাগবত কি, কিভাবে আসলো,